নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করছি সবাই যে যেখানে আছো ভালো এবং সুস্থ আছো। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের আমি ব্লগটা শুরু করছি। তো দেখো, এখানে আমি প্রথমে সকালে ঘুম থেকে উঠেই আগে ছেলেকে রেডি করছি ওর টিউশন পড়তে যাবে বলে। এটা হচ্ছে আমার একটা রোজকার কাজ। তো যাই হোক, তো ওকে আমি রেডি করে পড়তে দিয়ে আসবো, আর তারপরে বাড়িতে ফিরে এসে সমস্ত বাসি কাজগুলো এক এক করে সেরে নেব। কালকে রাত্রে হাজব্যান্ড মুসুর ডাল এনে দিয়েছিল, তো সেটা আর কৌটোতে ঢালা হয়নি। তো আজকের এখন আমি ভাত বসাতে যাব, আর দেখছি ওটা এখনও কৌটোতে ঢালা হয়নি, তাই ওটা আগে করে নিচ্ছি। আর তারপরে আমি ভাত বসিয়ে দেব। আজকের করব আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ভাত। ছেলে খেয়ে স্কুলে যাবে, আর কিছু একটা টিফিন কেক অথবা বিস্কুট দিয়ে দেব। তো ওকে তো দিয়ে এসে আমি সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়েছিলাম, নিয়েই তবেই ভাত বসিয়ে দিয়েছি। আর ভাত বসিয়ে দেওয়ার পরে ঠাকুর পুজোটা সেরে নেব। আর ঠাকুর পুজো দেওয়া হয়ে গেলে জামা কাপড়গুলো কেচেছি সেগুলো ছাদে শুকনো দিতে যাব। এখন যা ওয়েদার, বারে বারে বৃষ্টি আসছে, তো ছাদে দিলে কি হয়, একটু ভালো রোদ পাওয়া যায়, তো কিছুক্ষণের মধ্যে ওগুলো শুকিয়ে যায়। নয়তো কি হয়, জামা কাপড়গুলো শুকনো হতে চায় না, ওরকম করে করে অনেক জামা কাপড় জমা হয়ে যায়। তো সেই জন্য ছাদে দিলে একেবারে শুকিয়ে নেওয়া যায়। এরপরে দেখো, আমি ঠাকুর পুজোটা সেরে ফেললাম। আর ঠাকুর পুজো সেরে ফেলে বললাম যে ছাদে যাব জামা কাপড় শুকনো দিতে। তো চলো, হাতে যে জামা কাপড়গুলো আছে ওগুলো আগের দিনের আধা শুকনো জামা কাপড়, তো ওইগুলোও একেবারে নিয়ে চলে এলাম, ওইগুলোও মেলে দেব। আর আজকে যেগুলো কেচেছি সেগুলোও শুকনো দিয়ে দেব। আজকের একটু রোদটা ভালো দেখা যাচ্ছে, আজকের ওয়েদারটাও বেশ ভালো, ঝরঝরে, মনে হয় বৃষ্টি হবে না। এখন তো প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, কখন বলতে কখন বৃষ্টি চলে আসবে। তো যাই হোক, চলো এবার নারকেল গাছের মাথার ওপরে ওই যে আকাশি কালার আর সাদা কালারের মেঘ দেখা যাচ্ছিল, কি অপূর্ব দেখতে লাগছিল না? তো এতটাই ভালো লাগছিল, তো আমি তাই একটু ভিডিও করে রাখলাম। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। তো যাই হোক, বর্ষাকালের ওয়েদারটা এমনি প্যাচপ্যাচে হলেও কিন্তু আকাশের রং, গাছপালার রং যেন একটা অন্য রকম দেখায়। অন্যান্য সিজনে কিন্তু এতটাও ভালো লাগে না। আর তারপরে দেখো, আমি ছাদে থেকে নেমে এসে আবার রান্নাঘরে চলে গেলাম। দেখলাম গিয়ে যে ভাত ফুটে গেছে, তো ভাতটা একটু ভালো করে নেড়ে চলে এলাম। এবার বিছানাটা ভালো করে পরিষ্কার করে নেব। আর বিছানা পরিষ্কার করে এসে দেখলাম ভাতটা প্রায় হয়ে গেছে, তাই ভাতটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর তারপরে এখন ভাতের ফ্যানটা ঝেড়ে নিচ্ছি। আর তারপরে রেডি হয়ে চলে যাব ছেলেকে আনতে। ওকে এনে আবার স্কুলের জন্য রেডি করতে হবে। তো চলো বেরিয়ে পড়ি। তো এখন দেখো, আমি বেরিয়ে পড়েছি আর ছেলেকে নিয়ে বাড়িতে ফিরছি। ছেলেকে নিয়ে বাড়িতে ফিরে এসেছি, আর ও স্নান হয়ে গেছে। এবার ওকে আমি খাইয়ে দিচ্ছি। ওই যে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ ভাত করেছিলাম, ওকে ওটা এখন খাইয়ে দিচ্ছি। আর নিজেও একটু টিফিন করে নিচ্ছি একেবারে। আর তারপরে ছেলেকে স্কুলের ড্রেস পরিয়ে দেব, আর নিজেও রেডি হব। আর তারপরে দুজনে আবার বেরিয়ে পড়ব স্কুলের উদ্দেশ্যে। আর দেখো, আজকে ছেলেকে স্কুলের ড্রেস পরাচ্ছি না, পরাচ্ছি একটা রঙিন ড্রেস। এর কারণও আছে, সেটা তোমাদের অবশ্যই বলবো। আর ওকে দিয়ে ফিরে এসে
আমি আবার রান্না চাপিয়ে দেব। ব্যাস, ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে আসলাম। এবার আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আর আজকের করছি দেখো আমি বেগুন ভাজা, ডাল, ডিম ভাজা আর পেঁয়াজ ভাজা। সকালে ছেলেকে খাওয়ানোর জন্য ভাত করেছিলাম, তাতে আলু ভাতেও দিয়েছিলাম। তো আলু 2 টুকরো বেশি রয়ে গেছে, তো সেটা দিয়ে ভাবলাম পেঁয়াজ ভাজা দিয়ে আর আলুটা মাখলে বেশ ভালোই লাগে। তো তাই পেঁয়াজটা ভেজে নেব। আর আজকের আমি পেঁয়াজ ভাজাটা একটু অন্য রকমভাবে করব। সাধারণত সবাই যেটা করে সেটা আমি করব না, একটু অন্য রকমভাবে করব। আর ওটা খেতে তো খুবই টেস্টি হয়। আর তারপরে দেখো এবার আমি ডালটা চাপিয়ে দিচ্ছি। আর আজকের আমি মসুর ডাল করব টমেটো ধনেপাতা দিয়ে। ডালটা আমার হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ ভাজাটা চাপিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ ভাজাটা দেখো আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন আর তেল দিয়ে ভালো করে ওটা ভেজে নিচ্ছি। আর ওটা দিয়ে আলু সেদ্ধ মাখালে তো সত্যি আর বলার নেই, যা ভালো লাগে খেতে। ওটা একরকম বলতে পারো আলুর ভর্তা। তো আমি তো বিভিন্ন রকমের ভর্তা দেখাই রেসিপি, তো এটাও একটা আলুর ভর্তার মতোই একটা রেসিপি। তো যাই হোক, তারপরে আমি এবার 2 ডিম ভেজে নিচ্ছি। আর সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে বাসন কোসন মেজে নিয়েছি। তারপরে এবার ছাদে চলে এসেছি যে জামা কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো তুলতে। আর তারপরেই রেডি হয়ে চলে যাব আবার ছেলেকে আনতে। আর দেখো এখন আমি বেরিয়ে পড়েছি ছেলেকে আনতে। রাস্তায় হাঁটছি, এতটা রোদ উঠেছে, ওই যে ছাতা মাথায় দিয়ে যাচ্ছি। আর তারপরে শেষমেশ আমি স্কুলে এসে পৌঁছে গেলাম। আর দেখো সমস্ত বাচ্চারা কি সবুজ রঙের ড্রেস আর হাতে করে একটা সবুজ বেলুন নিয়ে বের হচ্ছে। আর এই যে আমার ছেলে গালে হাত দিয়ে আসছে, ও আমাকে দেখলেই লজ্জা পায়। তো যাই হোক, দেখো কি সুন্দর দেখতে লাগছে না সব বাচ্চাগুলোকে। আর কিছুদিন পরে ওদের পরীক্ষা শুরু, তাই পরীক্ষার আগে একটা করে ডে পালন হয়। যেমন আগের পরীক্ষার আগে রেড ডে পালন হয়েছিল, আর এই পরীক্ষার আগে গ্রিন ডে পালন হচ্ছে। আর অ্যানুয়াল পরীক্ষার আগে ইয়েলো ডে পালন হবে। মানে এটা বাচ্চাদেরকে রং চেনানোর জন্য এই ডেগুলো পালন করা হয়। অন্যান্য স্কুলে হয় কি জানি না, ওদের স্কুলে তো হয় তাই দেখছি। তো যাই হোক, এটা একটা ইন্টারেস্টিং জিনিস বাচ্চাদের কাছে, ওরা খুব মজাও করে। আর খুব ওদের দেখেও মনে হয় ওরা খুব মানে খুশি ওতে। তো যাই হোক, তারপরে দেখো ওকে নিয়ে বাড়িতে চলে এসে দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর তারপরে একটু দুপুরবেলা রেস্ট করে নিয়ে এবার বিকালবেলা আমি টিউশন পড়াতে চলে যাচ্ছি। আর ওকে বাড়িতে রেখে এসেছি। আর তারপরে বাড়িতে ফিরে এসে ওকে কিছু খাইয়ে দিয়েছিলাম, একটু মুড়ি আর চানাচুর খাইয়েছিলাম। আর তারপরে ওকে নিয়ে আবার বসে পড়েছি পড়াতে। তো আগে বললো মা আমি রং করব, তারপরে কিছু লিখব। তো তাই বললাম ঠিক আছে আগে রং করে নাও বলে ওই যে রং করতে শুরু করে দিয়েছে। আর তারপরে এই যে লিখছে। আর লেখানো হয়ে যাওয়ার পরে আমরা রাতের খাবারটা খেয়ে নেব। আজকের আর কিছু করিনি রাত্রেবেলা। দুপুরবেলা যা তরকারি ভাত করেছিলাম তাই একটু বেশি আছে, তো ওই দিয়েই দুজনে খেয়ে নেব। আর তারপরেই দেখো ঘুম পেয়েছে। হ্যাঁ, ঘুম পেয়েছে। ঘুম পেয়েছে, এবার কি ঘুমোবে? তো দেখো বন্ধুরা, ছেলের ঘুম পেয়ে গেছে, এখন বাজে রাত 10টা। তো এবার আমরা শুয়ে পড়ব। আর ব্লগটা এখানেই শেষ করছি। ততক্ষণে সবাই ভালো এবং সুস্থ থাকবে। টাটা।